সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলম ও আলী হোসেন নামে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুলের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জাকির হাসান রাতুল সমর্থিত ২ জন ও আশরাফুল ইসলামের সমর্থিত ১ জন নিহত হন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের গোপালপুর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে তিনি কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারজানা আক্তার লুবনা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাউজ্জামান আসিফ। চট্টগ্রাম নগরীর খতিবের হাট আদর্শ সমাজের উদ্যোগে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সমাবেশ হয়েছে। মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে ও লায়ন ইয়াকুব হোসেন ইতুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। প্রধান বক্তা ছিলেন এনজেড ফ্যাশনের পরিচালক মঈনুদ্দিন মনাসহ আরও অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। বগুড়া শাহজাহানপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। উপজেলায় গোহাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল বাসেদ, প্রচার সম্পাদক আব্দুল মতিন কাজী সহ আরও অনেকে। কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেলিম সাইদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। ঢাকার সাভারে আরাফাত রহমান কোকোর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আশুলিয়া থানা ছাত্রদল। আশুলিয়ার বগাবাড়ি মার্কাজুত তাজবিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হাবিবের উপস্থিতিতে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক SI আলামিন সহ আরও অনেকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার ধামাইর হাট বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী। এর আগে দক্ষিণ রাজানগর বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী। বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা শাহেদ কামাল, জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ফারুকুল ইসলাম। সাভারের আশুলিয়ায় গণ অধিকার পরিষদের কর্মী সম্মেলন ও আলোচনা সভা হয়েছে। আশুলিয়ার ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শেখ শওকত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল হোসেন ভূঁইয়া।
গাজীপুরের কালিয়াকৈরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কর্মী সভা হয়েছে। উপজেলার ৭ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে পল্লী বিদ্যুৎ এলাকায় এই কর্মী সভা হয়েছে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। গাজীপুরের কাপাসিয়ায় ঝাউয়াদি সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফ হোসেনের সঞ্চালনায় প্রধান শিক্ষক শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন মনসুর ভুইয়া। অনুষ্ঠানে উদ্বোধন করেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক মাহমুদুল হাসান। গাজীপুরে শ্রীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। পৌরসভার উজিলা আলিম উদ্দিন মুক্তার বাড়ি সংলগ্ন খেলার মাঠে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম। খেলার উদ্বোধন করেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী। উপস্থিত ছিলেন পৌর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল ফকির, ওয়ার্ড বিএনপির সভাপতি নঈমুদ্দিন ফকির ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। দুপুর থেকে খালিশপুরে পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর ট্যাঙ্ক লরি শ্রমিকরা এই ধর্মঘট কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনকারীরা ট্যাঙ্ক লরি দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রাখে। এতে বক্তব্য রাখেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি, পদ্মা, মেঘনা, যমুনা ট্যাঙ্ক লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী সহ অনেকেই। এদিকে ধর্মঘটের কারণে খুলনা সহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য সালমান ওমর রুবেল। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন মকবুল স্মৃতি সংসদের সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জুয়েল সহ হাসপাতালের কর্মরত ডাক্তার ও নার্স। তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ঐতিহাসিক লালদিঘি ময়দানে খাতমে নবুয়াত মহাসম্মেলন হয়েছে। মহাসম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে ৩ দফা দাবি উল্লেখ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশ আমির আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী। আপনারা খুশি আছেন? কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি বিদ্যালয়ের নির্বাচন হয়েছে। মোটরসাইকেল প্রতীক নিয়ে মোহাম্মদ শহীদুল ইসলাম ৫৪৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে চেয়ার প্রতীকে ৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মোহাম্মদ ফজলুর রহমান। সাধারণ সম্পাদক পদে বই প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগের ট্যাঙ্ক লরি পরিবহন শ্রমিক ইউনিয়নের উপকমিটির উদ্যোগে জ্বালানি পরিবহনে শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক শ্রমিক সমাবেশ হয়েছে। রেলওয়ে স্টেশন এলাকায় সমাবেশে সভাপতিত্ব করেন বিভাগ ট্যাঙ্ক লরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জসিম রানা। মোহাম্মদ আলিফ হোসেন ভুইয়া ও শাহবাব রহমান রুহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ মীর মোকসেদ, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন ও ট্যাঙ্ক লরি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আসলাম, হবিগঞ্জ ট্যাঙ্ক লরি ওয়ার্ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী হেলাল সহ অনেকে। মালিক শ্রমিক গর্ব দেশ, উন্নয়ন হবে বাংলাদেশ। এই প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বাংলাদেশ স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। সিদ্ধিরগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। জেলা শাখার সভাপতি মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল সালাম সহ অনেকে। ঢাকার ধামরাইয়ের বাস্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। বালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বিপ্লব সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা সজিবুজ্জামান রুবেল সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইজউদ্দিন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ মেজবাহ উদ্দিন সরকার। গাজীপুরের কাপাসিয়ায় ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এতে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন কবির, সাউথ ব্রিজ কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল রৌফ সহ অনেকে। সাভার সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 91 এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সন্ধ্যা ও শীতকালীন পিঠা উৎসব হয়েছে। শিখর 91-এর উদ্যোগে রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আমিনুল হক। অনুষ্ঠানে উদ্যোক্তা কামাল পিন্টু, মফিজুল ইসলাম প্রিন্স, তাজউদ্দিন আহমেদ সহ 91 ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে জিনিয়াস পাবলিক স্কুলে বার্ষিক পিঠা উৎসব হয়েছে। রতনপুর জিনিয়াস পাবলিক স্কুলের মাঠের প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আনোয়ার আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান সহ অনেকে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেস ক্লাবের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠক কামরুজ্জামান শোয়েবের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি খান মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি জয়নাল আবেদিন। AH বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে IELTS ও UK এডুকেশন এক্সপো সম্পন্ন হয়েছে। নগরীর জল্লারপাড়স্থ গ্র্যান্ড প্যালেস হোটেলে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী কয়েকশো শিক্ষার্থীদের সে দেশের শিক্ষার সবশেষ তথ্য, বিভিন্ন সুযোগ সুবিধা, স্কলারশিপ ও খণ্ডকালীন কাজের সুবিধা সহ নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। নাটোরের বড়াই গ্রামে ডাচ বাংলা ব্যাংক কয়েন বাজার এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে রাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রাজু আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন
জেলা এজেন্ট ব্যাংকের সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার চন্দ্রশেখর পাল। বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার এম মিজানুর রহমান। খুলনার ডুমুরিয়ার 18 মাইল কাঁচা ও পাকা মালের আড়ত স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে আড়তের সামনে আড়ত কমিটির আয়োজনে এই মানববন্ধন করা হয়। ব্যবসায়ী রবিউল ইসলামের সভাপতিত্বে ও ব্যবসায়ী সুলাইমান সোহাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আড়ত সমিতির সভাপতি আতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সর্দার, ঘর মালিকদের পক্ষে শিক্ষক আতিয়ার রহমান সহ অনেকে। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।